মা আসছি, পড়তে গেলাম। তাড়াতাড়ি ফিরিস, ঠিক আছে? না, দেরি হবে, রিহার্সাল আছে। ও হচ্ছে ইন্দ্র, এই গল্পের নায়ক। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনার পাশাপাশি প্রেম, থিয়েটার আর ইউটিউবে ভিডিও করে। আসুন শুরু করি তাহলে আজকের গল্প। আর এই যে ইনি হলেন গল্পের নায়িকা দীপান্বিতা, শর্টে দীপা। ভালো পরিবারের ভালো মেয়ে, খুব লয়াল কিন্তু ইন্দ্রর উপরে। কটা বাজে? আরে রিহার্সাল ছিল, জানিস তো তুই। চ বেরোনো যাক। চল। তোমার চোখের মাঝে আমি স্বপ্নের জাল বুনি, তোমার ছোঁয়ায় জীবনের পথ অদ্ভুত এক মধুরী। তুমি আছো, আমি আছি এই আকাশে চাঁদের পাশে। তোমার হাতটা ধরে শুধু থাকবো চিরদিন ভালোবাসায়। তোমায় নিয়ে গড়া স্বপ্ন, তোমায় নিয়ে বেঁচে আছি। তোমার ছায়ায় হারিয়ে যায় আমার সব নিঃশ্বাস। তোমায় নিয়ে রাতের তারা, তোমায় নিয়ে দিনের আলো। তুমি ছাড়া জীবন আমার অধরা অচেনা। তোমার হাসির রঙে সাজাই আমার ভালোবাসার পাখি। তোমার ছোঁয়ার আলোয় মিশে সব দুঃখের গল্প ফাঁকি। তুমি আছো, আমিও আছি একই সুরে, একই ধ্বনিতে। তোমার পাশে থাকা যেন আমার জীবনের গান। তোমায় নিয়ে গড়া স্বপ্ন, তোমায় নিয়ে বেঁচে আছি। তোমার ছায়ায় হারিয়ে যায় আমার সব নিঃশ্বাস। আরে তোরা? এরা হলো দীপার খুব প্রিয় দুই বন্ধু, নিতা ও সাগর। কিরে, কেমন আছিস? পরীক্ষার পর তো তোর কোনো পাত্তাই নেই। আরে তেমন কিছু না রে, তোরা বল, তোরা কেমন আছিস? এই চলছে। তা যাচ্ছিস কোথায় তোরা? এই একটা ছোট কাজ আছে রে। আর ইন্দ্র কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? চলে যাচ্ছে। বলছি পরে একদিন দেখা করি, ভালো করে আড্ডা দেবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আসছি রে। চল, টাটা। হ্যাঁ, দীপাকে দেখেছিস তো, সারাক্ষণ তোমার হিন্দু 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 করে বেড়ায়। হিন্দু ছাড়া তো আর কিছু মানে কোনো কিছু ধর্ম কর্ম সব হিন্দুই হয়ে গেছে। হিন্দু ছাড়া কিছু বোঝেই না। আমাদের সঙ্গে যেমন দেখা সাক্ষাৎ করে না, এখন কথাবার্তা বলে না, এর সেদিনকে লিখছে না, হাত ধরে ধরে করছে। তা আবার ডাকলাম, আমি পাত্তাও দিলাম। নে বস। এই আসার সময় হলো তোর? আরে রাস্তায় দেরি হয়ে গেছিল, কি করব বল। তো ইন্দ্র কোথায়? এলো না? না, আসলে রিহার্সাল আছে তাই। ও, তাই এত সহজে আসতে রাজি হয়ে গেলি? নইলে তো তোর দেখা পাওয়া মুশকিল। আরে সেটা নয়, উফ। হ্যাঁ বল, কি বলছিলি? আরে ভালো আছিস? হ্যাঁ, ভালো কেন থাকবো না।
এই 1 মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বল। ও ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। অগ্রগামী তো? ওকে ওকে। শোন না, আসলে না ইন্দ্রর রিহার্সালটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমাকে না যেতে হবে। প্লিজ কিছু মনে করিস না, পরে একদিন এসে দেখা করে যাব। আসছি, হ্যাঁ, টাটা। তোর না বেস্ট ফ্রেন্ড, অথচ তোকে পাত্তা না দিয়েই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে গেল। কিছু একটা করতে হবে। দেখ, মানে তুই তো জানিসই আমি দীপাকে ভালোবাসি, কিন্তু দীপা তো আমাকে এই ব্যাপারে পাত্তাও দিচ্ছে না, তাই আমি এগাতেও পারছি না। কিন্তু তুই যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করিস, তাতে তোরও লাভ আমারও লাভ। মানে? মানে আবার কি? ওই ইন্দ্রর সঙ্গে আছে বলে তোর সঙ্গেও থাকে না, কথা অবধি বলে না। দেখলি তো কেরম না কথা বলে বেরিয়ে গেল। হ্যাঁ তো এবার আমার সঙ্গে থাকলে তোর সঙ্গেও থাকতে পারবে, আমার সঙ্গে সময় কাটালে তোর সঙ্গেও সময় কাটাতে পারবে, তাই কি না? হ্যাঁ, কিন্তু কি করব? কি আবার করবি? ঝামেলা লাগাবি। কিভাবে? মা, আমি রিহার্সালে বেরোবো। রিহার্সাল? কিসের রিহার্সাল এখন আবার? আরে আমাদের নতুন নাটক নামছে না, তাই এখন বেশি করে রিহার্সাল হবে। কি হবে ওইসব করে? ওই নাটক ইউটিউবে ভিডিও করে কি হবে? ওই দিয়ে কি আর ভবিষ্যতে পেট চলবে? ভবিষ্যৎ কি হতে? ওতেও ভবিষ্যৎ আছে। কিছু নেই, কিছু নেই। আমি সেটা জানি। তোকে কতবার বলেছিলাম হাত ধরবি না? বাবা, বন্ধুই তো হয়। কি আছে রে? তুই তো জানিস আমি এসব পছন্দ করি না, আর ইন্দ্র করে না। ইন্দ্র যখন অন্য কোনো মেয়ের হাত ধরে, ছবি তোলে, ভিডিও করে, তখন তো কিছু বলিস না? ওটা ওর প্রফেশন, তাই প্রফেশনের সঠিক ব্যবহার করে তো ইন্দ্র। দেখ, ও তোকে আর আগের মতো সময় দেয়। আগের মতো যত্ন সহকারে কথা বলে। আরে ও ব্যস্ত আছে, ওর অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। আরে যতই ব্যস্ত থাকুক, তবু নিজের প্রেমিকাকে সময় দেবে না। দিস ইজ নট ফেয়ার। ফোন কর তোর প্রেমিককে, দেখ ধরে কিনা। কিরে, কর কর। কর কর, ফোন কর।
কর 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 না, দেখ কি বলে, কর। কিরে, ধরলো না বুঝি? হয়তো ব্যস্ত আছে। তাই আসছি আমি। কাজটা মনে হয় হয়ে গেছে। কাজটা ঠিক করলাম তো। আমার জন্য ঠিক করলি, তোর জন্যও ঠিক করলি, কিন্তু বেচারা ইন্দ্রর জন্য কাজটা ঠিক হলো। চ। কোথাও না গিয়ে কলেজে যা। সত্য কি হবে কলেজে ওইসব ভর্তি করে? ওই হয়েছিস তুই। নাটক ইউটিউবে সব ভিডিও করে ফালতু কি হবে? ভাবলে ওই দিয়ে কি আর কলেজটা ভবিষ্যতে কামাই পেট করিস না চলবে? দয়া করে আর। ভবিষ্যৎ কি হতে? হ্যালো হ্যালো, না মানে একটু ব্যস্ত ছিল। এটা সেই ইন্দ্র নয় যাকে আমি চিনতাম। সে পাল্টে গেছে। কি মানে? কেন? দেখ, তো সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। সময় থাকে না তোর আমার জন্য। কি? না, রাখতে চাই না আমি এই সম্পর্ক। শোন 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 শোন, তুই শুধু একটা বারের জন্য আমার সাথে দেখা কর, একটা বারের জন্য প্লিজ। আরে 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 একটু দেখা কর, সামনাসামনি কথা বলি, একবার দেখা কর আমার সাথে। দীপা 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 দীপা, একবার 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 দেখা কর আমার সাথে, একবার একবার বিশ্বাস কর, আমার সাথে এখন কেউ নেই, একটা মানুষ নেই আমার সাথে এখন। তুই 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 একটা বার আমার সাথে দেখা কর, আমি কাউকে পাচ্ছি না তোকে ছাড়া। আমি দেখা করতে চাই তোর সাথে, একটা বার দেখা কর আমার সাথে। সেদিন তোর ফোনটা ধরা উচিত ছিল। আরে আরে দীপা, আরে বোঝ একটু আমার ব্যাপারটা, বোঝ। কি? আমি বুঝিনি তোকে। আচ্ছা, না 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 না, এবার বল তুই কি চাস? তুই কি চাস সম্পর্ক রাখতে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, রাখতে হবে না, যা। হুম।
কি হলো, হেরে গেলি? আর পারছিস না? আরে এই পরিস্থিতিতে তুই শুধু একা পড়েছিস নাকি? এই পরিস্থিতির সম্মুখীন অনেক কে হতে হয়। কে 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 কে- কে তুই? আমি কে? আমাকে চিনতে পারছিস না? পালিয়ে যা, পালিয়ে যা, এসব থেকে অনেক দূরে চলে যা। না 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 না, কে তুই? সালা, নিজেকে চিনতে পারছিস না? আমার কাছে এখন সবাই অচেনা, এমনকি আমি নিজেও। ছি, তুই নাকি শিল্পী, আর্টিস্ট? নিজেকে শিল্পী বলতে লজ্জা করে না? তোকে কে সাহস দিয়েছে? তোকে কে সাহস দিয়েছে সব বলার? আমাকে সাহস দিতে লাগে না, আমি নিজে অর্জন করে নি। তোর মতন সালা ভীতু, তোর লজ্জা লাগা দরকার। নির্লজ্জ বেহায়া ভীতু ছেলে একটা। আজ থেকে আর নিজেকে শিল্পী বলবি না। এতে শিল্পী এবং শিল্পের লজ্জা, আমার লজ্জা। আমি তো তোর মতো নিজের সাহস ক্ষমতা বেঁচে খাইনি, তাই আমার লজ্জা হয়। আমি সারা তোর মতো ভয় পালাই না, নিজেকে ঘেন্না করি না, নিজেকে ভালোবাসি, লড়াই করি। আমার লজ্জা যে আমি তোর প্রতিচ্ছবি, তোর ডুবে মরা নির্লজ্জ বেহায়া সালা শিল্পী যাত্রার কলঙ্ক তুই। হ্যাঁ, আমি ভীতু, নির্লজ্জ বেহায়া। আমি হেরে যাই, লড়াই করার সাহসটা আমার নেই, কারণ আমার মধ্যে ভালোবাসা আছে। ও না, ছিল, এখন সেটাও মারা গেছে। আমার ভেতরে শিল্পী বিপ্লবী পুরুষটার মতো সেও মারা গেছে। তোরা থাকিস না আমার সাথে। আজ থেকে না আমি শিল্পী, না আমি সন্তান, আর না আমি মানুষ। আমি থাকবো না, পালিয়ে যাবো।
দাদা আগুন আছে? ও দাদা আগুন আছে? দাদা কিছু হয়েছে? না মানে আপনাকে দেখে কেমনটা লাগছে তাই বললাম। কিছু হলে নির্দ্বিধায় বলতে পারেন। না বললাম তো। আরে মশাই লজ্জা কিসের, বলুন না। আপনিও ছেলে আমিও ছেলে। আপনি কে? চিনি না জানি না, তখন থেকে এসে এক কথা বলে যাচ্ছেন। আরে মশাই রেগে যাচ্ছেন কেন? আমি রাজ, তবে চক্রবর্তী নই, সেনগুপ্ত। আমি মানুষকে স্বপ্ন দেখাতে সাহায্য করি। মানে? মানে হচ্ছে আমি মোটিভেট করি মানুষজনদের। ওই জ্ঞান দিয়ে পেরাই বলতে পারেন। তবে হ্যাঁ, রাস্তায় বা নেতাদের মতো স্টেজে উঠে নয়, ইউটিউবে। আমাকে বলতে পারবেন আমার কি করা উচিত? নিজেকে খোঁজা উচিত। মানে? মানে আমি খুব একটা ভুল না হলে হয় আপনার প্রেমিকা ছেড়ে চলে গেছে, নইলে বাড়িতে ভুল বুঝছে, আর না হলে নিজের ইচ্ছে বা স্বপ্নটাকে পায়ের তলায় চাপা দিয়ে মেরে ফেলেছেন। তিনটেই। এই মেরেছে? তিনটেই? থিয়েটার করি, ইউটিউবে ভিডিও করি বলে বাড়ির লোক ভাবে এতে কোনো ভবিষ্যৎ নেই। আর বাড়ির এই ঝামেলার জন্য দীপার সাথেও কথা কাটাকাটি হয়। ওর ফোন ধরিনি বলে ও ভাবছে আমি ভুল। দীপা? কে দীপা? দীপা আমি যাকে ভালোবাসি। এখনো বাসেন? হয়তো হ্যাঁ। হ্যাঁ তো তারপর? তারপর আর কি, ও ভুল বুঝলো আমাকে। এরম এরম কথা কাটাকাটি হলো বলে ও ভাবছে আমি ভুল। ওর ফোন ধরিনি বলে ও ভাবছে আমি পাল্টে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি নাকি ওর পছন্দ বুঝি না। আর অনেক কিছু বললো, এই সেই। ভুলেও গেছি ঠিক। আর কি কি বললো মনেও নেই। ব্যাস এতটাই। বুঝলাম। শুনুন, ওসব মেয়ের কথা ছাড়ুন, স্বপ্নের কথা ভাবুন। যেটাতে মন চায় সেটাই করুন। এই ব্যাগ নিয়ে বেরিয়েছেন কি করতে? পালাতে নাকি? হ্যাঁ, কি আছে ব্যাগে? দেখি দেখি। আরে দেখি না। এই দুটো জামা। আর কই? আর মানি ব্যাগে 60 টাকা? এই নিয়ে বেরিয়েছেন আপনি? বাড়ি থেকে পালাবেন বলে আপনি এই নিয়ে বেরিয়েছেন? এই আজকালকার জেনারেশনগুলো না, মানে কি বলবো। যাই হোক, এই নিয়ে তো আর পালাতে পারবেন না। আপনি কি মশাই বলুন তো? আমাকে মোটিভেট করছেন নাকি আমাকে ছোট করছেন? শুনুন, যেটা বলছিলাম, নিজের স্বপ্নটা না নিজেরই হয়, তাই নিজেকেই পূরণ করতে হয়। তাই এগাতে নিজেকেই হবে প্রথমে, এবার বাকিটা আপনার ওপর। আমি এর থেকে বেশি কিছু জানি না বাবা। তবে একটা কথা বলবো, পালিয়ে বাঁচার থেকে স্বপ্নগুলোকে খুঁজে, স্বপ্নগুলোকে পূরণ করে
মুখ উঁচু করে সম্মানের সাথে বাঁচা বেশি ভালো। হ্যালো, এই তো স্টুডিওতে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, রাখো। হ্যালো ঈশা, আজ দেখা করতে পারবি? না মানে তোকে না একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম আমি। আমার সাথে আর থাকতে পারছিস না, তাই তো? ঠিক আছে। সালা, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো